এত কম খরচে এত লোভনীয় একটি আইসক্রিম তৈরি করা যায়, রেসিপি জানলে কিন্তু অবাক হবেন। তাই দেরি না করে পুরো রেসিপিটি ঝটপট দেখে নিন এবং রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন। আর এইভাবে আপনারাও বাড়িতে কম খরচে আইসক্রিমটা বানিয়ে ফেলুন। আইস ললি একেবারে কম খরচে, বলতে গেলে মাত্র 2 টাকা খরচ করেই তৈরি করে ফেলতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। তাহলে আর দেরি না করে আসুন এর সহজ রেসিপিটি দেখে নিন। নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতেই আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। সঙ্গে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই রকম নতুন নতুন রেসিপিগুলো সময় মতনও পেয়ে যাবেন, তার জন্য বেল আইকনে অল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে এখন দেখে নিন রেসিপি। প্রথমে একটি বড় বাটির মধ্যে একটি কাঁচের গ্লাস মাপ করে 1 গ্লাস জল নিলাম। আমি পরিমাপগুলো বলে দিচ্ছি, এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন, একেবারে পারফেক্ট হবে। তারপরে দেখুন এখানে নিয়েছি কিষানের জুসি অরেঞ্জ স্কোয়াশ। এখান থেকে আমি 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি স্কোয়াশ। আর এছাড়াও আপনারা 2 টাকা দামে রসনা প্যাকেটগুলো পাওয়া যায়, 1 টাকা দামের 2টো রসনা প্যাকেট দিয়ে দিতে পারেন। তাতেও দেখবেন খুবই টেস্টি হবে আর সেন্টটাও দুর্দান্ত হবে। এই রকম জুসি বোতল থাকলে, স্কোয়াশের বোতল, সেখান থেকে আপনারা 2 টেবিল চামচ দেবেন। আর না হলে বাজার থেকে 1 টাকা দামে রসনার প্যাকেটগুলো কিনতে পাওয়া যায়, সেখান থেকে 1 থেকে 2টা প্যাকেট দিয়ে দেবেন। আর চিনির পরিমাপটা বলে দিচ্ছি, এখানে যেহেতু 4টে আইসক্রিম বানাবো, সেই ক্ষেত্রে 4টে ললির ক্ষেত্রে এখানে দিতে হবে 3 টেবিল চামচ চিনি। যেহেতু এই স্কোয়াশটা একটু টকটক লাগে, তার জন্য টক মিষ্টি ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য চিনির পরিমাণটা একটু বেশি থাকবে। আর আইস ললিগুলো একটু চিনি দিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু চিনির পরিমাণটা একটু কম লাগবে, তার জন্য একটু বেশ মিষ্টি মিষ্টি হবে, টক মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। তার জন্য এখানে 3 টেবিল চামচ চিনি দিলাম। এখন চিনি খুব ভালো করে এই মিশ্রণের সঙ্গে গুলিয়ে নিতে হবে। চিনিটা যাতে ভালোভাবে গলে যায় সেটা দেখতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এখন শুধু আইসক্রিম বসানোর পালা। তার জন্য লাগবে এই রকম আইসক্রিমের মোল্ড। আর আইসক্রিমের মোল্ড ছাড়াও আপনারা কিন্তু সহজেই আইসক্রিম তৈরি করতে পারেন। তার জন্য লাগবে ছোট ছোট কাগজের কফি কাপ কিংবা চায়ের কাপগুলো যে পাওয়া যায়, সেইগুলোর মধ্যে মিশ্রণ ঢেলে নেবেন। তারপরে ওপর থেকে একটি ফয়েল আটকে, তারপরে মাঝখানে একটু ছুরি দিয়ে কেটে নিয়ে একটি করে স্টিক দিয়ে দেবেন। তারপরে 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন। দেখবেন খুব সুন্দরভাবে আইসক্রিম জমে যাবে। এখন ক্যাপগুলোকে খুব ভালো করে আটকে নিচ্ছি। ক্যাপগুলো ভালো করে আটকে নিয়ে তারপরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। সবথেকে ভালো হয় যদি এটা সারা রাতের জন্য রেখে দেন, তাহলে দেখবেন একেবারে ঠিকঠাক থাকবে। এখন আমি পরের দিন দেখিয়ে দিচ্ছি। প্রায় দেখুন 7 থেকে 8 ঘন্টা হয়েছে, এটা আমি সারা রাতের জন্যই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন দেখুন আইসক্রিমগুলো কতটা সুন্দরভাবে জমে গেছে। আর আইসক্রিমের মোল্ড থেকে সঙ্গে সঙ্গে কিন্তু আইসক্রিম টানতে যাবেন না, তাহলে হয় স্টিকটা বেরিয়ে আসবে, আইসক্রিমটা বেরোতে চাইবে না। তার জন্য এইরকম একটি বাটির মধ্যে জল নিয়ে প্রায় 15 থেকে 16 সেকেন্ড মতন এইরকম আইসক্রিমের মোল্ডটাকে একটু ডুবিয়ে রাখলেই তারপরে দেখবেন খুব সহজেই আইসক্রিমের মোল্ড থেকে আইসক্রিমগুলো চলে আসবে। এইভাবেই দেখুন সহজেই তৈরি করে ফেলতে পারেন একেবারে কম খরচে দারুণ স্বাদের আইসক্রিম। বাড়িতে তৈরি করে ফেলুন, বাড়ির ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। দোকান থেকে কেনার ঝামেলা ছাড়াই বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন এই রকম নির্ভেজাল ললি আইসক্রিম। কম খরচে তৈরি করে নেওয়া যায় আর স্বাদটাও দুর্দান্ত হয়। গরমে তৃপ্তি পেতে এবং প্রাণ জুড়াতেই সহজেই তৈরি করে ফেলুন এইরকম আইস ললি। এইরকম ললিগুলো একটি খেলে দেখবেন মন প্রাণ জুড়ে যাবে। কম খরচে তৈরি দারুণ স্বাদের এই আইস ললি রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে প্লিজ লাইক করবেন। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।